আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আমি ইফতারের জন্য এবং গরমের সময় যে জেলি ডিজার্টটা তৈরি করি বাসায় সবসময়, সেই ডিজার্ট রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের ডিজার্ট রেসিপিটা তৈরি করব। একবার যদি কষ্ট করে দেখেন, আপনি নিজেই বাসায় তৈরি করতে পারবেন। খেতে খুবই টেস্টি, তৈরি করতে খুবই ইজি। 3 লিটার লিকুইড দুধ, 8 টুকরা দারচিনি, এলাচ, তেজপাতা, 1 কাপ সাগুদানা, সামান্য লবণ। এখানে আমি সাগুদানাটা আগে ধুয়ে রেখেছিলাম, এজন্য ফুলে উঠছে। সাগুদানা ধুয়ে নিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। চুলোর আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সাগুদানা ফুটিয়ে নিতে হবে। এরপরে 2 কাপ চিনি দিয়ে দিতে হবে। 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। একটি পোলাও পাতা সিদ্ধ করে নিয়ে পানিটুকু ডিজার্টের ভিতরে দিয়ে দিয়েছি। এসেন্স হিসেবে ব্যবহার করেছি ডিজার্টটিতে 3টি ডাবের পানি, 2 কাপ চিনি। রান্না করতে হবে 5 মিনিট। নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। হাফ কাপ ডাবের পানির ভিতরে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে। ডাবের পানির সঙ্গে আগার আগার পাউডারের পানি মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে জ্বালিয়ে নিতে হবে প্রায় 10 মিনিট। এরপরে এখানে আমি 2টি প্লেট নিয়েছি। 2টি প্লেটে আমি ডাবের পানি ঢেলে দিচ্ছি। এরপরে 2টি প্লেটে আমি 2 রকমের ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালার দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দিতে হবে পুডিংটা সেট হওয়া পর্যন্ত। পুডিং সেট হয়ে গেলে নামিয়ে নিয়ে টুকরো করে কেটে নিতে হবে। বাচ্চারা খুবই পছন্দ করবে আপনার এই ডিজার্টটি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কষ্ট করে পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন টেস্টি ভিডিও পেতে চাইলে আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। এরপরে জেলিগুলো মিশিয়ে নিতে হবে রান্না করে রাখা সাগুর ভিতরে। মিশিয়ে নেওয়ার পরে বরফ কুচি দিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।